Hello students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 7 তোমাদের কোষে দেখি 1.4 চলছে। তো আমাদের আগের ক্লাসে 12 পর্যন্ত কমপ্লিট ছিল। 13, 14, 15, 16 এই চারটা অঙ্ক বাকি আছে। তো আমরা আজকে চারটা অঙ্ক করে নেব। তোমরা বইয়ে সবাই 17 পেজে চলে যাও। তো প্রথমেই আমরা যে 13 থেকে শুরু করছি, তাহলে 13 অঙ্কটা পড়ছি। দেখো, দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়ছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তো এখানে খেয়াল করো যে বলছে যে কমলালেবুগুলো পেড়েছে 1080টা কমলালেবু পেড়েছে। তো সেই কমলালেবুগুলিকে কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ি সংখ্যা সমান কমলালেবু রাখতে, মানে যতগুলি ঝুড়ি প্রত্যেকটা ঝুড়িতে ঠিক ততগুলোই কমলালেবু রাখছে। তাহলে যতগুলি ঝুড়ি ততগুলো কমলালেবু, মানে বর্গমূলের, মানে এই অঙ্কটা বর্গমূল দিয়ে হবে। তো সেইটা করতে গিয়ে দেখা যাচ্ছে 9টা লেবু কম পড়ছে। তাহলে এখন যদি 9টা লেবু আমার কাছে থাকতো তাহলে যতগুলি ঝুড়ি ততগুলি কমলালেবু হতো। তাহলে আমার আছে কটা লেবু? 1080টি লেবু আমার কাছে ছিল, কম পড়েছে 9টা লেবু। তো আমি 9টা লেবু দিয়ে দিচ্ছি। তাহলে 1080 প্লাস 9, তাহলে কত হবে? 1089। এতটি লেবু থাকলে যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু দিয়ে সাজানো যেত। তাহলে কি লিখলাম দেখো, 1080 প্লাস 9 মানে 1089টি লেবু থাকলে যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু দিয়ে সাজানো যেত, যদি এই সংখ্যাটা থাকতো। তাহলে এখন আমি যে 1089 আছে এটার বর্গমূল নেব, নিলেই আমার উত্তর কমপ্লিট। তাহলে দুটো করে দাগিয়ে নিলাম, 3 তিরিকে 9, 1 8 9। তো 3-এর ডবল, এখানে 3-এর ডবল কত? 6। এখানে 3 দাও, এখানেও 3 দাও। তাহলে 3 তিরিকে 9, 3 6 18। তাহলে মিলে গেল। তাহলে এটা হচ্ছে উত্তর, যে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন। তাহলে তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। অতএব তিনি 33টি ঝুড়ি এনে ছিলেন। ঠিক আছে, তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। ওকে, আচ্ছা নেক্সট 14 অঙ্ক। বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতের যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। আচ্ছা, এটা এক্স দিয়ে করবো অনেকটা। এই অঙ্কটা কিন্তু 12 অঙ্কের মতন, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে কতজন লোক কাজ করেছিলেন। ধরি x জন লোক কাজ করেছিলেন। ধরি x জন লোক কাজ করেছিলেন, যে x জন লোক কাজ করেছিলেন। এবার এখানে বলছে দেখো যতজন লোক নিযুক্ত হয়েছে, তাহলে x জন নিযুক্ত হয়েছে, তারা ততদিন কাজ করেছে। মানে যদি 5 জন লোক থাকে তাহলে 5 দিন কাজ করেছে, যদি 20 জন লোক থাকে তাহলে 20 দিন কাজ করেছে। তো এখানে x জন লোক x দিন কাজ করেছে। অতএব তারা প্রত্যেকে x দিন কাজ করে।
এবারে কি বলছে, প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পায়, মানে একদিন কাজ করলে পাবে 55 টাকা। তাহলে x দিন কাজ করলে কত পাবে, x ইন্টু 55। আর মোট কতজন লোক, x জন। তাহলে মোট কত টাকা পেয়েছে তারা, দেখো সেটাই হচ্ছে 12,375। তো প্রথমে আমি এখান দিয়ে শুরু করছি। তাহলে তারা মোট টাকা পাবে, তারা মানে কারা, x জন। তো x জন কত টাকা পাবে দেখে নি। মোট কতজন আছে, x জন। তো সেই x জন কদিন কাজ করেছে, x দিন কাজ করেছে। তাহলে মোট x ইন্টু x, টোটাল এতদিন কাজ হয়েছে। এবার সেই প্রত্যেক দিনের জন্য পায় 55 টাকা করে, তাহলে ইন্টু 55। তাহলে এটা 55 কে আগে বসিয়ে দাও, x x গুণ করে হয় x স্কয়ার, এত টাকা। তাহলে টোটাল এই টাকাটা তারা পেয়েছে। এবার সেটা বইতে বলছে 12,375। অতএব শর্তানুসারে পঞ্চান্ন x স্কয়ার সমান 12,375, বা x স্কয়ার সমান 12,375 ভাগ 55, বা x স্কয়ার সমান, তো 12,375 কে 55 দিয়ে ভাগ করো, ঠিক আছে। তো এটাকে 55 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 225। 225 আসবে। 12,375 কে যদি 55 দিয়ে ভাগ করো তাহলে 225 আসছে। বা তাহলে x সমান কি লিখবো, রুট 225। সেই আগের মতন আবার দেখো এখানে বর্গ আছে, যদি ওই পারে যায় তাহলে সেটা বর্গমূল হবে। এখন 225 এর বর্গমূল করতে হবে। বা x সমান, আচ্ছা 225 এর বর্গমূল করলে 15 আসবে, 15। তাহলে উত্তর কি চেয়েছে, বলে তবে কতজন লোক কাজ করেছিল। অতএব 15 জন লোক কাজ করেছিল, ঠিক আছে। 15 উত্তর। আচ্ছা নেক্সট, এবারে 15 দাগে কি বলছে দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। আচ্ছা তাহলে প্রথমে 12, 18, 30 এর লসাগু নিয়ে নেব। 12, 18, 30। আচ্ছা তো প্রথমেই দেখো 6 দিয়ে নিচ্ছি, 6 দিয়ে নেব। আচ্ছা 3 দিয়ে নি, 3 4 12, 3 6 18, 3 10 30। আবার 3 দিয়ে নাও, তাহলে এটা যাচ্ছে না, 4 4 এর মধ্যে থেকে যাচ্ছে, 3 দুগুণে 6। ও যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। 2, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এই আর যাচ্ছে না। অতএব নির্ণেয় লসাগু 3 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে এটাই আমার নির্ণেয় লসাগু। বললে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 5 180। আচ্ছা লসাগু যেটা বেরোলো এই 180, 180 দিয়ে 12, 18, 30 এই সব কটা কিন্তু বিভাজ্য, ঠিক আছে। মানে 12, 18, 30 দিয়ে 180 কে ভাগ করলে মিলে যাবে। এখন 180 কি পূর্ণবর্গ সংখ্যা? কখনোই নয়, কারণ এখানে দেখো 180 এর মধ্যে দুটো 3 আছে, দুটো 2 আছে। তার জন্য বর্গমূল যদি আমি উৎপাদকে করি, দুটো 3 এর জন্য একটা 3 নেব, দুটো 2 এর জন্য একটা 2 নেব।
কিন্তু 5টার তো কিছু করা যাচ্ছে না। তাহলে এখন দেখতে হবে যে 180-র সাথে কি গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা চলে যায়। তাহলে আমি লিখছি, দেখো যে 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণ 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা সমান, এটা কি ছিল দেখো 3 × 2 × 2 × 3 × 5। তো পূর্ণবর্গ হতে গেলে দুটো 3-এর জন্য আমি একটা 3 নিতে পারি, যদি উৎপাদকে বর্গমূল করি। দুটো 2-এর জন্য একটা 2 নিতে পারি, কিন্তু এখানে দেখো একটা 5 কম আছে, প্রত্যেকে তো দুটো করে থাকতে হবে, তবে তো পূর্ণবর্গ আসবে। দুটো 3 আছে, দুটো 2, তাহলে একটা 5 আছে, তাহলে এটাকে একটা 5 দিয়ে গুণ করিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা এইটা। তো এটা কত আসছে গুণ করলে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 × 12 36, 36 কে 5 দিয়ে গুণ করলে 180, 180 কে 5 দিয়ে গুণ করলে 900। ঠিক আছে, তাহলে 900 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেটা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। এবারে আমাকে বলছে যে 12, 18, 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে। এটা পূর্ণবর্গ, এটাও 12, 18, 30 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা দেখো কখনোই 4 অঙ্কের বলা যাবে না, এটা তো 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখন 900 কে গুণ করে বাড়াতে হবে। তাহলে 900 কে যদি 4, 9, 16, ঠিক আছে, এই সংখ্যাগুলো দিয়ে গুণ করি, এই সংখ্যা দ্বারা গুণ করি, তবে সেগুলিও পূর্ণবর্গ হবে। মানে 900 কে আমি তো এবার গুণ করে করে বড় করব, তো 900 কে 1 দিয়ে আর গুণ করছি না, 1 দিয়ে গুণ করলে 900ই থাকছে। এবার 900 কে ধরো তুমি 2 দিয়ে গুণ করবে, যেই 900 কে 2 দিয়ে গুণ করবে ও তো আর পূর্ণবর্গ থাকবে না, কারণ 900 সাথে যদি 2 গুণ করাই 2 তো আর পূর্ণবর্গ নয়। তাহলে প্রথম পূর্ণবর্গ সংখ্যা 1 এর পরে কত? 4। তাহলে 900 কে 4 দিয়ে গুণ করাও যেটা পাবে সেটা কিন্তু পূর্ণবর্গ, কারণ যেহেতু 4 ও পূর্ণবর্গ। যদি 5 দিয়ে গুণ করি 4 এর পরে 5, তাহলে কিন্তু ও আর পূর্ণবর্গ থাকবে না। তাহলে দেখতে হবে 4 এর পরে পূর্ণবর্গ কে আছে? 9। তো আবার 9 দিয়ে গুণ করালে সেও পূর্ণবর্গ, 9 এর পরে পূর্ণবর্গ সংখ্যা 16। তো এইভাবে আমি 900 কে গুণ করতে করতে দেখবো যে এটা কখন 4 অঙ্কে পৌঁছে যায়। তাহলে 900 কে যদি 4, 9, 16 দিয়ে গুণ করি তাহলে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তো গুণটা আমি উপরে শুরু করছি। দেখো 900 গুণ 4, তো 900 কে 4 দিয়ে গুণ করলে 4, 9, 36, 3600। এবারে 900 কে 9 দিয়ে গুণ করা, 900 গুণ 9, তো 9, 9, 81, 100। 900 কে 16 দিয়ে গুণ করা, 9, 16 হচ্ছে 144, দুটো শূন্য। তো এইভাবে 16 এর পরে 25 পূর্ণবর্গ, 16 এর পরে পূর্ণবর্গ 25, 36, এইভাবে যত গুণ করতে করতে নামাবে তত এদিকে যেটা আসবে এগুলো প্রত্যেকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এবারে আমাকে কি উত্তর বের করতে বলেছে দেখা যাক। যে এই যেগুলো আসছে এর মধ্যে বলছে 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের বৃহত্তম। তো দেখো এটা তো 4 অঙ্ক আছে, 1, 2, 3, 4, 4টে অঙ্ক। এটাও 4 অঙ্ক, 1, 2, 3, 4। এটা দেখো 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আর আমাকে যাওয়া যাবে না, এটা কিন্তু 5 অঙ্কে চলে গেছে। তাহলে 4 অঙ্কের এই দুটো আছে পূর্ণবর্গ। তো বৃহত্তম কোনটা? এইটা, এটাই তো বৃহত্তম। 3600 আর 8100 এর মধ্যে বৃহত্তম কিন্তু 8100। তাহলে এটাই হচ্ছে উত্তর। অতএব 12, 18, 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের
বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100। ঠিক আছে, এটাই উত্তর। তো এর উত্তর হচ্ছে 8100। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা আছে একদম একই রকম অঙ্ক। বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে প্রথমেই 8, 15, 20, 25। চলো এদের লসাগু নেওয়া যাক। 5 দিয়ে গেলে 8, 3, 5, 15, 4, 5, 20, 5, 5, 25। 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 3 বসে গেল, 2 দুগুণে 4, 5 বসে গেল। আবার 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 3, 1, 5 আর যাচ্ছে না। অতএব নির্ণেয় লসাগু সমান, তারপর লসাগু কত আসছে? 5 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1টা লিখছি না, 5। 5 2 2, 5 2 2, 2 3 5, 2 3 5। 1 লেখার দরকার নেই, কারণ 1 দিয়ে গুণ করা না করা সমান। তাহলে এটা কত আসছে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 কে 3 দিয়ে গুণ করলে 120, 120 কে 5 দিয়ে গুণ করলে 600। ঠিক আছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 40, 120 মানে 600। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লসাগু। এখন এই 600 তো আর পূর্ণবর্গ সংখ্যা নয়। 600 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য, কিন্তু 600 তো পূর্ণবর্গ নয়। কেন নয়? কারণ দেখো এখানে দুটো 5 আছে, 2 ও দুটো আছে। তাহলে এই 2টার জন্য একটা 2 দরকার, এই 3-এর জন্য একটা 3 দরকার। তার মানে এটাকে একটা 2 আর একটা 3 দিয়ে গুণ করালে কিন্তু প্রত্যেকটা দুটো দুটো করে হবে, তখন এটা পূর্ণবর্গ হবে। তাহলে অতএব 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা সমান। তাহলে এই লাইনটা প্রথমে তুলে নিচ্ছি। 5 2 2 2 3 5, 5 3টে 2, 3 5। দেখো এখানে দুটো 5 আছে, দুটো 2 আছে, তাহলে আমার ঘাটতি আছে একটা 2 একটা 3। তাহলে একটা 2 দিলাম, একটা 3 দিলাম। এখন দেখো সব দুটো দুটো করে জোড়া আসবে। 5 দুটো, 2 দুটো, 2 এই একটা দুটো 2, 3 ও দুটো আছে। তাহলে এটা গুণ করলে আমার এই পর্যন্ত গুণ করে 600 এসেছিল। 600 দুগুণে 1200, 1200 কে 3 দিয়ে গুণ করলে 3600। তো দেখো 3600 এটা তো পূর্ণবর্গ সংখ্যা চলে এলো। এবারে ঠিক আগের মতো 3600 কে আমি 4, 9, 16 এইগুলো দিয়ে গুণ করে করে যাব। তাহলে 3600 কে 4, 9, 16 দ্বারা গুণ করলে সংখ্যাগুলি পূর্ণবর্গ হবে। গুণ করলে সংখ্যাগুলি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে চলো গুণ করছি। 3600 কে প্রথমে 4 দিয়ে গুণ করব, তারপরে 3600 কে 9 দিয়ে গুণ করব, 3600 কে 16 দিয়ে গুণ করব। এইভাবে আমি গুণ করে করে এগোতে থাকবো। তো প্রথমে 4 দিয়ে গুণ করলে 1 4 4 0 0, 4 6 24, 4 হাতে 2, 3 4 12, 14। ঠিক আছে, সেটাকে 9 দিয়ে গুণ করো। 6 9 54, 4 হাতে 5, 3 9 27, 3 9 27 আর 5 32,
324, দুটো শূন্য। খেয়াল করো, আর আমার গুণ করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ অঙ্কে বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 3600-কে যেই তুমি 4 দিয়ে গুণ করালে 5 অঙ্কে চলে গেল, 1 2 3 4 5 অঙ্কে পৌঁছে গেছে। এবার এটাও তো 5 অঙ্কের, 1 2 3 4 5। তো যত গুণ বেড়ে বেড়ে যাবে তত এটার থেকে এটা তো বড়, আরো বড়, 6 অঙ্ক 7 অঙ্ক পৌঁছে যাবে। তাহলে আমার যদি ক্ষুদ্রতম দরকার হয় তাহলে এটাই 5 অঙ্কের এবং সব থেকে ছোট তো এইটা। তাহলে এটাই হচ্ছে উত্তর। অতএব 8 15 20 25 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। কত উত্তর হলো এইটা? 14400। তো এই পর্যন্ত অঙ্কটা কমপ্লিট। তাহলে আমাদের কোষে দেখি 1.4 কমপ্লিট। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা একবারের জায়গায় দুবার করে দেখো। ঠিক আছে, দেখে ভালো করে বুঝে নিয়ে না দেখে নিজেরা করো। তো এই অধ্যায়টা এখানেই শেষ। পরের দিন আমরা আবার পরে অন্য একটা অধ্যায় শুরু করব। ওকে।